হ্যালো গাইস, ওয়েলকাম টু ভিলেজ কুক। চলে এসেছি আজকে দুপুরবেলা, তোমরা দেখতেই পাচ্ছ। আপাতত আমরা দুজন এসেছি, আরও চালাচামান্ডা আসছে ওরা। আর আমরা এদিকে অনেক কিছু ব্যবস্থা করে ফেলেছি। এদিকে দেখো তোমরা, এদিকে দেখতেই পাচ্ছ আমরা শাক তুলে নিয়ে চলে এসেছি। ওই মাথা থেকে শাক তুলে নিয়ে চলে এসেছি, ওই মাথায় এই নিয়ে এসেছি। আর ডালটা নিয়ে এসেছি, আর ডাল নিয়ে এসেছি হচ্ছে টক ডাল হবে আজকে আমাদের। আর এখানে আমাদের ঝুলছে ওই যে চিংড়ি মাছ আছে, দেখি দেই। এই যে দেখো চিংড়ি মাছ, বাগদা বাগদা আর কি। ওই দিয়ে পটল হবে, পটল চিংড়ি। আর ওই আমরা ডালটাকে আম দিয়ে করব, মানে ওটাকে বলে টক ডাল। ঠিক আছে, ওই গাছ থেকে এক পিস আম পেড়ে নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। আমরা যাচ্ছি আম পাড়তে, তারপরে আবার দেখা হচ্ছে। আম পাড়তে যাচ্ছি আমরা। এত গাছে আম আছে কিন্তু কিন্তু এইসব আম পারলেই হবে না, কেন এই আম অত টেস্ট না। গাছ তোমরা দেখতে পাচ্ছ এত গরম পড়েছে, এত গরম পড়েছে, ফুল প্যান্ট কেটে হাফ প্যান্ট করতে হয়েছে, আর ফুল হাতা কেটে আবার হাফ গেঞ্জি করতে হয়েছে। তাও ঘেমে যাচ্ছি। এই দেখো আমের বাগান, দেখতে পাচ্ছ কোন গাছ থেকে চুরি করবো তাই দেখছি। এই তো এই গাছটা একটা দুটো পারলেই হয়ে যাবে। হ্যাঁ, এক দু পিস পারবো, ঠিক আছে। বাগানটা হেবি সুন্দর, ঠান্ডা। দেখো গাইস, আমরা একখানা আম পারবো বলেছিলাম, একখানা আম পেরেছি। এবার এই আমটাকে নিয়ে টক ডাল হবে, তোমরা দেখতে থাকো। চলো আমাদের পিকনিক স্পটে, গন্তব্য জায়গায় ফিরে যাই। রোদের তেজটা দেখেছো? এই দেখো সূর্য, সূর্য কই, সূর্য মামা সব রক্ত খেয়ে নিচ্ছে। রক্ত নাকি এনার্জি। গাইস, আমাদের নতুন সদস্য এসে গেছে, ফার্স্ট টাইম এসছে, মাছ কাটতে বসিয়ে দিয়েছি। আমি চাল দিতে যাচ্ছি। আর এই যে ও চাল ধুতে যাচ্ছে। যাচ্ছি না, এখন ধোবো আর কি। হ্যাঁ, ওই ওই ঘাটাতে ধুই নিয়ে যা। এই যে আরো চালা চামান্ডারা আসছে ওই দিক দিয়ে, ঠিক আছে। দেখো এই যে মাছ ছাড়ানো হচ্ছে, পটলে যাবে, এই পটলে দেওয়া হবে আর কি। কাটছি তো এদিক ফিরে বুঝলে এই শাক দিয়ে আমাদের কি হবে? নুন হলুদ দেওয়া হচ্ছে। ও এখন যে গন্ধ মারছে তো পটল পটল। পটলের গন্ধ বেরোচ্ছে চিংড়ি মাছ থেকে, তাই তো। বেলা করা হয়ে দেখতে হবে না, বাড়িতে কিছুই নেই তো। পটল কাটা হচ্ছে, পটলিং কাটছি, পটলিং চিংড়ি পটল, তাই তো। হ্যাঁ, চিংড়িতে যাবে, পটল কাটছি এখন আপাতত। আচ্ছা গাইস, তোমরা বলো পেঁয়াজ কি করে নিরামিষ হয়? এটা আমার প্রশ্ন। নিরামিষ না আমিষ? ও আমিষ, বলা ভুলে গেছে। আমিষ হয় কি করে? পেঁয়াজের আবার বাচ্চা, এটা প্রেগনেন্ট মাল। ভাত প্রায় হয়ে যাওয়ার লাইনে। শাক দেওয়া শুরু হয়ে গেছে, মানে শাক হলো। শাকটা চাপিয়ে দিয়েছি, একটুখানি জল ছাড়লেই আমরা পেঁয়াজ দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। আমি লঙ্কা কাটতেছি। আর সুমন কি করছে? রান্না করছে, তাই তো। তুই এবার চলে আয়, তুই এবার চলে আয়। টেম্পোরারি রাঁধুনি করেছি, ঠিক আছে। যে কাটাকুটি কাজ কাজই করে টেম্পোরারি রাঁধুনি করি। আমাদের মাল মাসে সব পড়ে আছে ওখানে। আর এই চারিদিকে ফাঁকা মাঠ, গাছের ছায়ায় আমরা বসে আছি। না, চশমা না চোখে না দিলে তো কাটাকুটি করতে পারছি না। হয়ে গেছে। এরপর এদিকে সব চিংড়ি মাছ এখন রেডি, দেখো নাড়াচাড়া করছে। আম ডালের আম কাটছে। আমার ডাল দোয়া হয়ে গেছে সিদ্ধ করতে। আর এখন এটা কেটে কুটে উঠতে পারিনি, সবাই পটল আলু কেটেছে। কখন কি হবে বুঝতে পারছি না। বেলা এখন 2টো বাজতে যায়। স্যালাডের জন্য এই শসা আর এই ডাল হতে হতে গ্যাস পড়ে গিয়েছিল অর্ধেক রাস্তায়, আবার আমাদের ডাল শুরু হচ্ছে নতুন করে, গ্যাস ভরে আনা হয়েছে। তার মধ্যে দেখো, এই দেখো কতটা ডাল ফেলেছে আমাদের রাঁধুনি, কিন্তু সেই দেখাচ্ছে। লঙ্কা কোনো ঘাট না।
ভিডিও করছি না। আরে কালীকুণ্ড আমাদের লাগবে একদম পুরো। গাইস আমরা ডাল হয়ে গেছে, আমাদের ডাল হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটা ভেজে নেবো। আমাদের চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, সমস্যা নেই। আর সেই গন্ধ বেরোচ্ছে চিংড়ির। উল্টো 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 লাল হয়ে গেছে। আমি পিছন দিয়ে জ্ঞান। এই ঢাকনাটা কোথায় দিয়েছি তোমার? ভাজা হচ্ছে, ঢাকনা কোন জায়গাটা কি জানি মরে যাবো। ঢাকনা ফেললে বলে আমার খুঁজে করছে। এই যে একটু নুন হলুদ, একটু নুন হলুদ দে। সেটাই তো খুঁজে যাচ্ছি ঢাকনা। ওই ধারে ওরা মানে না তুলে একটা করে নেড়ে রেখে দিচ্ছে। আমার সাথে পরে আবার তুলে নিচ্ছে আমাদের সেই রাঁধুনি। এখন আমাদের একটু গাইস তেল দেওয়া হচ্ছে পটল চিংড়ির জন্য। ঠিক আছে তেল 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 তেলটা একটু সারা করা। ধরে দিলাম আদা অতটা লাগবে বলে মনে হচ্ছে। জলে ঢেল দে। লঙ্কা কোনো দে। সন্দেশ খাইলি মারো রেডি। তাই কি সন্দেশ দেখো খাইলি? গাইস আমাদের পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা লঙ্কা, সব কিছু দেওয়া হয়ে টমেটো। গেছে। এবার টমেটো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আলু আর পটল সুন্দরভাবে কষে নেওয়া হবে মশলা দিয়ে। আমি এক করে মশলা দেবো আর জয়ন্ত কষবে। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে করতে হয়। ফার্স্ট টাইম একটু লবণ দেবো হালকা করে, যাতে ভালো করে কড়াই লেগে যায়। দিস না আর অনেকটা লবণ দিচ্ছিস বলো। হ্যাঁ দিয়ে না ভাত দরকার হয় জল দিয়ে ধুয়ে নেবো আনি দিয়ে। পাবলিকরা তো বুঝতে পারবে না। দর্শক তোমরা একটু শোনো নিয়ে পটল চিংড়ি মশলা ছিল মানে ভালো হবে। মালান লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব ময়লাগুলো নিয়ে চলে আয় বাবা। চিড়িয়া ধনিয়া গুঁড়ো, জোগাড় করে আর একটু লাল মির্চ। কাশ্মীরি মিক্স তো আচ্ছা কাশ্মীরি লাস্টে দিচ্ছি। আস্তে আর মানো না। জিরে আর দেওয়া জিরে দিয়ে দিতে হবে সব। দিয়ে দিতে হবে সব। নাড়ো পুরি মশলা পুরি যাবে না না পড়বে না, তুই নাও। যা টেস্ট হবে পটল চিংড়ি আসতে বোঝা যাচ্ছে। তোমাদেরকে খেতে আসতে হবে। গন্ধ শুকে আসতে হবে। গন্ধ শুকতেই পাচ্ছে নিশ্চয়ই। গন্ধ শুকতে পাচ্ছে নাকি? দেখো চারগুলো কেটে ফেল। দেখো গাইস আর জল ঢালা হচ্ছে। এখানে হোকটা দেখুন। দেখো গাইস চিংড়ি মাছ দিয়ে দেবো আমরা এই পটলে। দেখতে দেখো তোমরা। তখন তো হাওয়া যাচ্ছে আজকে। হ্যাঁ, আমাদের কপালে হাওয়া আছে তাই। আর এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে আর এই দেখো আমাদের সুমনদা সুমনদা কি করছে নাকি? পেঁয়াজ কাটছে। আর এই যে লম্বা ঠ্যাং। আমাদের রান্নাঘর, কত সুন্দর রান্নাঘর।
চারিদিকে হাওয়া আসছে খুব, তো ওই জন্য কাপড় টানানো হয়েছে। গাইস আমাদের তরকার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তেল পটল, সরি চিংড়ি পটল, মানে পটল চিংড়ি লাভিয়ে দিচ্ছি। আর এদিকে ভাত বাড়া চলছে। আর এদিকে ভাত বাড়া কাজ চলছে। তো হচ্ছে ডাল, ডাল সবাইকে ডাল দাও। পাঁচশো হাতে নে, হাতে পেতে ধরে রাখ। ডাল ফেল দিতে হবে লাস্টে তো তাই। কি এখনো অনেক ডাল তো। ও খেয়ে নে। চামচ করে দে এবার। টক ডাল তো, গরমে টক ডাল খাবে না, খাবে কি? ওই সুমনের দে, তুই নে। আমি তো নেইনি, এখন নেবো। বাসন নেবে। হয়ে যাবে নি, চাপ নেই। ডাল শাক ভাজা কেমন হয়েছে তাই বলো? খুব সুন্দর। অস্বাভাবিক তাই তো, গরমে টক ডাল খাওয়া দরকার। পটল চিংড়ি খাচ্ছি। খুবই গরম তো, কিন্তু টেস্টটা হেভি হয়েছে। এই হলো চিংড়ি। আমি তো চিংড়ি মাছ খাচ্ছি, চিংড়ি মাছ খেয়ে ফুরুত পাচ্ছি না। দেখো এখনো কতটা চিংড়ি মাছ, আর সত্যি টেস্ট হয়েছে, মানে অবিশ্বাস্য। প্রথম করলাম, সত্যি খুব ভালো হয়েছে আর ভালো লাগছে। আর আমরা সুমনের মুখ থেকে কিছু শুনতে চাই, দেখো ও কি বলে। লাইক সাবস্ক্রাইবটা করে দিও, তোমরা করছো না। এটা শুধু দেখলে হবে না, একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটাও করতে হবে। টাটা গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।